নমস্কার মকর রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 13 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 13 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনার জীবনে এখন এক বিশেষ সময় আসছে। মকর রাশির জাতক বা জাতিকা, 13 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত সময়কালটি আপনাকে এমন কিছু অভাবনীয় পরিবর্তন এনে দেবে যা আপনার জীবনের পথ পরিবর্তন করবে। এই সময় আপনার ভাগ্য এতটাই পাল্টাবে যে আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না। আপনার চোখে জল চলে আসবে, এমন কিছু ঘটবে যা আপনি হয়তো কখনো ভাবেননি। এ সময়কালে গ্রহগুলির অবস্থান ও গতির পরিবর্তন হবে, যার ফলে আপনি নতুন আশার আলো দেখতে পাবেন। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই পরিবর্তন এক নতুন দিগন্তের সূচনা হিসেবে কাজ করবে, যেখান থেকে আপনাদের জীবন পাল্টে যাবে। আপনার কর্ম, আপনার পরিবার, আর্থিক অবস্থা, সম্পর্ক সবকিছুতেই ইতিবাচক পরিবর্তন আসবে। এই সময়কালে শনি গ্রহ তার নিজস্ব নক্ষত্রে প্রবেশ করবে, যা মকর রাশির জাতকদের জন্য এক শুভ সংকেত। শনি গ্রহের এই অবস্থান আপনাদের জীবনে এমন এক শক্তি এবং স্থিরতা আনবে যা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার জীবনে কোনো কঠিন সময় চলছিল, তবে শনি গ্রহ আপনাকে সেই কঠিন সময় পার করে সাফল্যের দিকে নিয়ে যাবে। যে কোনো কঠোর পরিশ্রমের ফল এবার আপনি পেতে শুরু করবেন। এটা এমন একটি সময় যখন আপনি দীর্ঘদিনের পরিশ্রমের ফল তুলে ধরবেন এবং আপনার জীবনে স্থিতিশীলতা ফিরে আসবে। শনি গ্রহের অবস্থান আপনাকে সবকিছুতেই শক্তিশালী করবে এবং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলবে। এই সময়ে আপনি যে কোন চ্যালেঞ্জ বা বাধা অতিক্রম করতে সক্ষম হবেন এবং এটি আপনার জীবনে উন্নতির সূচনা হবে। এই সময়ে লক্ষ্মী দেবী এবং কুবেরের আশীর্বাদ আপনার জীবনে সমৃদ্ধি আনবে। লক্ষ্মী দেবী, যিনি ধন, সৌভাগ্য এবং সুখের দেবী, তার আশীর্বাদ আপনার আর্থিক অবস্থায় আমূল পরিবর্তন আনবে। আপনার জীবনে যে আর্থিক সংকট ছিল তা দূর হবে এবং আপনি আর্থিকভাবে স্থিতিশীল হবেন। ব্যবসা বা চাকরি, যে ক্ষেত্রেই আপনি থাকুন না কেন, আপনাকে দ্রুত সফলতা অর্জন করতে দেখা যাবে। এছাড়া কুবের, যিনি ধন এবং সম্পদের দেবতা, তার আশীর্বাদও আপনার দিকে আসবে। কুবেরের আশীর্বাদে আপনি এমন একটি সময় পাবেন যখন আপনার অর্থনৈতিক অবস্থা আগের তুলনায় অনেক বেশি উন্নত হবে। ব্যবসা বা নতুন কোনো উদ্যোগ শুরু করার জন্য এটি একটি বিশেষ সময়। আপনি যে কোনো নতুন উদ্যোগে সফলতা পাবেন এবং তা আপনার জন্য বহু উপকার বয়ে আনবে। এ সময় আপনার পারিবারিক জীবনও অনেক সুন্দর হবে। মকর রাশির জাতক জাতিকার জন্য এটি একটি বিশেষ সময় যখন পারিবারিক সম্পর্কের মধ্যে শান্তি, ভালোবাসা এবং সহযোগিতা গড়ে উঠবে। আপনি ও আপনার পরিবারের সদস্যরা একে অপরের প্রতি সহানুভূতি ও সমর্থন দেখাবেন, যার ফলে সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনার ব্যক্তিগত জীবনেও কিছু পরিবর্তন আসবে, যেগুলি আপনার সম্পর্কগুলিকে আরও গুণগতভাবে শক্তিশালী করে তুলবে। যদি কোনো সম্পর্কের মধ্যে উত্তেজনা বা অশান্তি থাকত, তবে তা এই সময় শান্ত হয়ে যাবে। আপনি পরিবারের নতুন সুখ ও শান্তি ফিরে পাবেন। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি এক নতুন সম্ভাবনার পথ খুলে দেবে। আপনি নতুন দিগন্তে পৌঁছাতে সক্ষম হবেন এবং যে লক্ষ্যগুলিকে আপনি দীর্ঘদিন ধরে অনুসরণ করে এসেছেন তা অর্জিত হবে। এই সময়ে আপনার জীবনে লক্ষ্মী দেবী এবং কুবেরের আশীর্বাদে আপনার কঠোর পরিশ্রমের ফল সাফল্যের রূপে পরিণত হবে। এছাড়া আপনি যদি কোনো ব্যবসা বা চাকরিতে নতুন পদক্ষেপ নিতে চান, তবে এটি সঠিক সময়। এই সময়ের মধ্যে আপনি আত্মবিশ্বাসী হয়ে নতুন যাত্রা শুরু করতে পারবেন এবং এটি আপনার জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে। এই সময়কালটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটি উত্তেজনাপূর্ণ সময় হবে, কারণ শনি গ্রহ তার নিজস্ব নক্ষত্রে প্রবেশ করতে যাচ্ছে। এই প্রবেশ আপনাদের জন্য এমন একটি মুহূর্ত নিয়ে আসবে যেখানে আপনাদের জীবনে বহুদিনের পরিশ্রম ও ধৈর্যের ফল পাওয়া যাবে।
শনি গ্রহ কঠোর পরিশ্রম এবং সত্যিকারের পরিশ্রমের পুরস্কার হিসেবে কাজ করে এবং তার এই অবস্থান আপনাদের জীবনে এক গভীর স্থিতিশীলতা নিয়ে আসবে। এটি এমন এক সময় হবে যখন আপনার জীবনকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ পাবেন। আপনি যদি কোনো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকেন, তবে শনি আপনাকে সেই চ্যালেঞ্জ অতিক্রম করতে সাহায্য করবে। এই সময় আপনার দীর্ঘদিনের চেষ্টার ফল হাতে পাবেন এবং জীবনে একটি স্থির ও শক্তিশালী অবস্থান অর্জন করবেন। আপনি যা চেয়েছিলেন তা পেতে এখনই প্রস্তুত হয়ে উঠবেন। শনি গ্রহের প্রভাব আপনাকে নতুন উদ্যম এবং আত্মবিশ্বাসী করে তুলবে, যাতে আপনি ভবিষ্যতে যেকোনো পদক্ষেপে সফল হতে পারবেন। আপনার কর্মজীবনে বড় ধরনের পরিবর্তন আসছে। এই সময়কার মধ্যে আপনি আপনার কর্মক্ষেত্রে সফলতার সিঁড়িতে আরোহণ করবেন। যদি আপনি কোনো ব্যবসা বা নতুন উদ্যোগ শুরু করতে চান, তবে এটি সঠিক সময়। শনি এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনাকে সেই সুযোগটি দেবে যা আপনি অনেক দিন ধরে খুঁজছিলেন। এই সময় আপনি নতুন সুযোগ ও সম্ভাবনা খুঁজে পাবেন, যা আপনার ব্যবসা বা পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ উন্নতি আনবে। আপনি যদি কোনো নতুন পদে পদোন্নতি বা চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন, তবে এই সময়টি সঠিক। শনি গ্রহের শক্তি এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার জীবনকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে। আপনার পরিশ্রম এবং সততার পুরস্কার আপনি এই সময় পেতে শুরু করবেন এবং আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে। মকর রাশির জাতক জাতিকার জন্য এটি একটি বিশেষ আর্থিক সময়। লক্ষ্মী দেবী এবং কুবেরের আশীর্বাদ পাওয়ার ফলে আপনার আর্থিক অবস্থায় একটি গভীর পরিবর্তন আসবে। যে সমস্ত অর্থনৈতিক সমস্যা বা দারিদ্র্যের মধ্যে আপনি ছিলেন, তা এই সময় থেকে দূর হবে এবং আপনি আর্থিক স্থিতিশীলতা পাবেন। কুবেরের আশীর্বাদ আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ কুবেরের আর্থিক সমৃদ্ধি এবং সম্পদ নিয়ে এসে আপনাকে একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করবে। এটি একটি বিশেষ সময় যখন আপনি আর্থিকভাবে আগের তুলনায় অনেক শক্তিশালী হয়ে উঠবেন। ব্যবসায় এবং অন্যান্য অর্থনৈতিক কাজে উন্নতি আসবে এবং আপনি যে কোনো ক্ষেত্রে সফলতা পাবেন। এই সময়টি আপনার পারিবারিক জীবনের জন্য খুবই শুভ। আপনি দেখতে পাবেন যে পারিবারিক সম্পর্কের মধ্যে শান্তি এবং ভালোবাসা ফিরে এসেছে। আপনার পরিবারের সদস্যদের সঙ্গে একে অপরের প্রতি বিশ্বাস এবং সহানুভূতি আরও গভীর হবে। এটি এমন একটি সময় যখন আপনি এবং আপনার পরিবারের সদস্যরা একে অপরকে সমর্থন জানাবেন এবং সম্পর্ক আরও দৃঢ় হবে। এটি এমন একটি সময় যখন আপনার ব্যক্তিগত সম্পর্কের মধ্যে গভীরতা এবং শান্তি বৃদ্ধি পাবে। পুরনো কোন ঝামেলা বা অশান্তি দূর হয়ে যাবে এবং আপনি নতুন আত্মবিশ্বাসের সঙ্গে আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। আপনার পরিবার এবং আত্মীয়দের সঙ্গে এই সময়ের মধ্যে নতুনভাবে একযোগে জীবন কাটানোর সুযোগ পাবেন। মকর রাশির জাতক জাতিকার জন্য এটি এমন একটি সময় যখন আপনার জীবনে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। আপনি যে সকল লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে চলছেন, সে পথে আরও দ্রুত এগিয়ে যাবেন। ভাগ্য পরিবর্তনের এই সময় আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি, পারিবারিক শান্তি এবং ব্যক্তিগত সাফল্য সবকিছুই আসবে। এখন আপনার দায়িত্ব হল আপনি যেভাবে এই পরিবর্তনগুলো গ্রহণ করবেন এবং আপনার জীবনের নতুন পথে এগিয়ে যাবেন। এই পরিবর্তন আপনার সঠিক পথে চলা নিশ্চিত করবে, যেখানে আপনি আপনার স্বপ্ন এবং লক্ষ্য অর্জন করতে পারবেন। আপনি যদি আপনার ইচ্ছাকে মনের মধ্যে দৃঢ়ভাবে স্থির করেন এবং সঠিক পদক্ষেপ নেন, তবে এই সময় আপনাকে বিরামহীন সফলতার দিকে নিয়ে যাবে। এ সময়ের মধ্যে আপনার আধ্যাত্মিক জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। মকর রাশির জাতক জাতিকারা এই সময়টিতে আত্মবিশ্বাসী এবং শান্তিপূর্ণ অনুভব করবেন। বিশেষ করে শনি গ্রহের নিজস্ব নক্ষত্রে প্রবেশের ফলে আপনার জীবনকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবেন। এটি এমন একটি সময় হবে যখন আপনি আধ্যাত্মিকভাবে আরও প্রগতি অর্জন করবেন। এই সময়ে আপনি আপনার মানসিক শান্তি এবং আধ্যাত্মিক অগ্রগতির দিকে মনোনিবেশ করবেন। শনি গ্রহের প্রভাব আপনাকে নিজের অভ্যন্তরীণ শক্তি এবং স্থিরতা খুঁজে বের করতে সাহায্য করবে। আপনি এখন এমন এক পথ খুঁজে পাবেন যেখানে আপনি নিজের আত্মবিশ্বাস এবং শান্তির মধ্যে সমন্বয় করতে পারবেন।
এটি আপনার জন্য এমন একটি সময় যখন আপনি আত্মবিশ্বাসী ও ইতিবাচক মনোভাব নিয়ে জীবনকে নতুন করে ভাববেন এবং নিজের আধ্যাত্মিক উন্নতির দিকে এগিয়ে যাবেন। যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো প্রকল্প বা উদ্যোগে কাজ করে আসছেন, তবে 13 মার্চ থেকে 11 এপ্রিলের মধ্যে আপনার পরিশ্রমের ফলাফল আসবে। এই সময়কালে আপনি আপনার কঠোর পরিশ্রমের পুরস্কার পেতে শুরু করবেন। শনি গ্রহের অবস্থান আপনাকে এমন শক্তি দেবে যা আপনার লক্ষ্য অর্জনের জন্য অপরিহার্য। এটি এমন এক সময় যখন আপনি আপনার স্বপ্নের পথে এগিয়ে যাবেন এবং কোনো বাধার সম্মুখীন হলে তা সাহসিকতার সঙ্গে অতিক্রম করবেন। এই সময়কালে আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন এবং সেই চ্যালেঞ্জের মধ্যে থেকে নতুন কিছু শিখে আরও শক্তিশালী হয়ে উঠবেন। শনি গ্রহের প্রভাব আপনাকে পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে সাফল্য অর্জনে সহায়তা করবে। আপনার পূর্বের সমস্ত চেষ্টা এবার সফলতার রূপ ধারণ করবে। মকর রাশির জাতকদের জন্য এই সময়টি একটি বিশেষ সুযোগ এনে দেবে ব্যবসায়িক জীবনে। ব্যবসায়িক দিক থেকে অনেক নতুন সম্ভাবনা উন্মোচিত হবে। আপনি যদি কোনো ব্যবসা শুরু করতে চান, তবে 13 মার্চ থেকে 11 এপ্রিলের মধ্যে এটি শুরু করা সবচেয়ে উপযুক্ত সময়। এই সময়ে আপনি ব্যবসার ক্ষেত্রে চমৎকার সাফল্য পাবেন এবং অনেক নতুন সুযোগও পেয়ে যাবেন। আপনার ব্যবসা যদি ইতিমধ্যে চলে আসে, তবে এবার সেই ব্যবসা আরও সম্প্রসারিত হবে এবং আপনার আয় বৃদ্ধি পাবে। কুবেরের আশীর্বাদে আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে এবং আপনি ব্যবসায় নতুন দিগন্তে পৌঁছাবেন। আপনার পুরানো গ্রাহকরা আপনার প্রতি আরও বিশ্বস্ত হয়ে উঠবে এবং নতুন ক্লায়েন্টেরাও আপনার ব্যবসা থেকে উপকৃত হবে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক জীবন এই সময়কার মধ্যে এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে। আপনার পারিবারিক সম্পর্কগুলোর মধ্যে আরও গভীরতা এবং সহানুভূতি বৃদ্ধি পাবে। এই সময়ে আপনার পরিবারে কোনো ধরনের অশান্তি বা বিবাদ থাকলে তা শান্ত হয়ে যাবে। আপনি এবং আপনার পরিবারের সদস্যরা একে অপরের প্রতি আরও সহানুভূতিশীল এবং সহায়কমূলক হবেন। এছাড়া আপনার বন্ধু এবং পরিচিতদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনি এক নতুন শক্তি নিয়ে আপনার সামাজিক সম্পর্কগুলিকে নতুনভাবে গড়ে তুলবেন। আপনি জীবনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতে শিখবেন এবং আপনার সামাজিক জীবন আরও সমৃদ্ধ হবে। এই সময়কালটির মাধ্যমে আপনি নিজেকে আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলবেন। আপনি নিজের ভবিষ্যৎকে নতুন দৃষ্টিতে দেখতে শিখবেন এবং আপনার লক্ষ্য অর্জনে মনোনিবেশ করবেন। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এটি এমন একটি সময় যখন জীবনের নানা দিক থেকে প্রাপ্তি হবে। আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের পথ সুগম করবেন এবং সেই পথে সফলভাবে এগিয়ে যাবেন। আপনার অর্জিত সাফল্যগুলো শুধুমাত্র আপনার পরিশ্রমের ফল নয়, এটি একটি প্রতিফলন যা আপনার আন্তরিকতা, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত হয়েছে। এই সময়টি আপনার জীবনে এক নতুন যুগের সূচনা করবে, যেখানে আপনি এক নতুন অধ্যায়ে প্রবেশ করবেন এবং আপনার সব সমস্যা সমাধান হবে। মকর রাশির জাতক জাতিকার জন্য ভাগ্য পরিবর্তনের পাশাপাশি কিছু সহজ উপায় এবং টিপস দেওয়া যাচ্ছে, যেগুলি আপনার জীবনে আরও ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হতে পারে। শনি গ্রহের প্রভাব এবং লক্ষ্মী কুবেরের আশীর্বাদ আপনার দিকে আসার সময় আপনাকে কিছু বিশেষ আধ্যাত্মিক এবং আচার-অনুষ্ঠান মেনে চললে আরও সাফল্য এবং উন্নতি পাবেন। লক্ষ্মী পূজা ও আর্থিক সমৃদ্ধি। লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে সহায়ক হবে। আপনি যদি লক্ষ্মী পূজা নিয়মিত করেন, তবে তা আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি এবং শান্তি আনে। উপায়: প্রতিদিন সন্ধ্যায় লক্ষ্মী দেবীর পূজা করুন এবং গৃহে শুদ্ধি বজায় রাখুন। বিশেষত শুক্রবারের দিন এই পূজা করার গুরুত্ব অনেক বেশি। মন্ত্র পাঠ ও মহালক্ষ্মী নম মন্ত্রটি 108 বার পাঠ করুন। প্রতিদিন সূর্যদেবের পূজা। সূর্যগ্রহণের প্রভাবের কারণে মকর রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যদেবের পূজা করা গুরুত্বপূর্ণ। সূর্যদেব আপনাকে শক্তি ও সাহস দেন। উপায়: প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় একগুচ্ছ তাজা ফুল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে প্রার্থনা করুন। ও হ্রাম হ্রিং শ্রাং সূর্যায় নম মন্ত্রটি 108 বার পাঠ করুন। পৃথিবী এবং জলদান। যেহেতু শনি গ্রহের প্রভাব শৃঙ্খলা এবং পরিশ্রমের উপর রয়েছে,
তাই এর সাথে সম্পর্কিত উপায় হিসেবে পৃথিবী বা জলদান করা হতে পারে একটি কার্যকরী পন্থা। উপায়: প্রতিদিন বা প্রতি শনিবার একটি গাছের চারা রোপণ করুন। এছাড়া জলদান বা জলসহ গাছের প্রতি শ্রদ্ধা জানানো শনি গ্রহের প্রভাব দূর করতে সাহায্য করবে। প্রাকৃতিক শুদ্ধতা: মাটির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ করে গাছ এবং জলভাণ্ডারের প্রতি যত্ন নিন।